নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার 54 কদমতলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে 11 দফা দাবি নিয়ে তারা আজকে ডেপুটেশনে সামিল হয়েছেন এবং বিশেষ করে তাদের এই দাবি দেওয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল শাসক দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি, স্বজন পোষণ বন্ধ করা, বন্যা আক্রান্ত মানুষদের সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ, ক্ষতিপূরণ প্রদান, পঞ্চায়েতে আয় ব্যয়ের পুস্তিকা প্রকাশ, দক্ষিণ কদমতলা পঞ্চায়েত স্থানান্তর ইত্যাদি 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার বিকেল 3টা নাগাদ কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল 54 কর্তৃক কদমতলা ব্লক কংগ্রেস, যেখানে আজ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য গিয়াসউদ্দিন চৌধুরী এবং কদমতলা ব্লক কংগ্রেস সভাপতি মানিকলাল দাস, প্রদেশ সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ চৌধুরী সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাছিদ চৌধুরী বলেন, কদমতলা ব্লক সহ ব্লকের আওতাধীন সমস্ত শাসক দল পরিচালিত পঞ্চায়েতগুলিতে ব্যাপকভাবে দুর্নীতি হচ্ছে এমনই অভিযোগ তারা তুলেছেন এবং এছাড়াও বিরোধী পঞ্চায়েত সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। উন্নয়নমূলক কোনো প্রকল্প বিরোধীদের অবগত করা হয় না, তার মূল কারণ সরকারি অর্থ তছরূপ করা। কি রয়েছে বিস্তারিত শুনুন। দুর্নীতি চলছে শাসক দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলোতে, এমনকি আমাদের বিরোধী দলের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য যারা, ওনাদেরকে মিটিংয়ে পর্যন্ত ডাকা হয় না। উন্নয়নমূলক কাজের ব্যাপারে পুরোপুরি অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে। এর আসল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের অর্থকে তছরূপ করা। এবং দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত অফিস আজকে 7 বছর থেকে নূতন পঞ্চায়েত অফিস গৃহ নির্মাণ করে রাখা হয়েছে, অথচ সেই পঞ্চায়েত অফিসে স্থানান্তর করা হচ্ছে না পঞ্চায়েত অফিসটা। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের সঙ্গে দেখা করেছি এবং কদমতলা ব্লক এলাকার বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষের যাতে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে ক্ষতিপূরণ প্রদান করার ব্যবস্থা গ্রহণ করেন আমরা বিডিও সাহেবের কাছে দাবি রেখেছি এবং অবিলম্বে যাতে কদমতলা ব্লকের দুর্নীতি বন্ধ করা হয় এবং শাসক দল এবং যারা আমাদের বক্তব্য হলো এই কদমতলা ব্লকের 19টি গ্রাম পঞ্চায়েতেই বিগত অর্থ বছরে আয় ব্যয়ের হিসাবের কোনো পুস্তিকা প্রকাশ করা হয়নি। আমরা বলেছি অবিলম্বে যাতে আয় ব্যয়ের হিসাব 24-25 অর্থ বছরে আয় ব্যয়ের হিসাবের পুস্তিকা প্রকাশ করতে হবে। যেহেতু পঞ্চায়েত আইনে আয় ব্যয়ের হিসাবের পুস্তিকা প্রকাশ করতে বাধ্য পঞ্চায়েত আইনে রয়েছে, তাহলে কেন মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হবে? আমরা দাবি করেছি বিডিও সাহেবকে, বিডিও সাহেব বলেছেন যে উনি প্রত্যেকটা পঞ্চায়েতকে নির্দেশ দেবেন এবং বই পুস্তিকা প্রকাশ করতে কন্টিজেন্সির পয়সাও আছে। কি কারণে তাদেরকে পুস্তিকা প্রকাশ করা হচ্ছে না, উনি খুব শিগগির পুস্তিকা প্রকাশের নির্দেশ দেবেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আমরা বলেছি বিরোধী দলের আমরা যারা পঞ্চায়েতের সদস্য রয়েছেন, ওনারা পঞ্চায়েত মিটিংয়ের মাইনর্স চাইলে ওনারা মাইনর্স দিতে চায় না, বলে কন্টিজেন্সির পয়সা নেই, আপনাকে জেরক্স করে দেওয়া যাবে না। আমরা বলেছি আমাদের পঞ্চায়েত সদস্যরা জেরক্সের পয়সা দেবে, প্রয়োজনে জেরক্সের পয়সা দেবে, তবুও তাদেরকে মাইনর্সের কপি দিতে হবে। আমরা এই সকল দাবি নিয়ে আজকে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন প্রদান করেছি। আজকে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি। আমরা লক্ষ্য করব কিছুদিনের ভিতরে যদি ডেপুটেশনের দাবি দেওয়া কার্যকর করা না হয় আমরা গণ আন্দোলনে যেতে বাধ্য হব। আজকের এই ডেপুটেশনে উপস্থিত রয়েছেন আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সদস্য গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, ব্লক কংগ্রেসের মাননীয় সভাপতি মানিকলাল দাস, ব্লক ওয়ার্কিং কমিটির সভাপতি সায়াদ আলী, কিষাণ কংগ্রেসের সভাপতি সত্যব্রত নাথ, যুব কংগ্রেস সভাপতি দিলওয়ার হোসেন সহ কংগ্রেসের নেতৃবৃন্দরা আজকে ডেপুটেশনে উপস্থিত ছিলেন। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য তারা এও বললেন আজ যে বিরোধী সদস্যদের অন্ধকারে রেখে সমস্ত পঞ্চায়েতগুলো পরিচালনা করা হচ্ছে। তাছাড়া দক্ষিণ কদমতলা পঞ্চায়েতের নতুন ভবনটি কাজ সম্পূর্ণ হওয়ার কয়েক বছর অতিক্রান্ত হলেও পঞ্চায়েতটি স্থানান্তর করা হচ্ছে না। পাশাপাশি সদ্য প্রাকৃতিক দুর্যোগ খরা যা বিপর্যস্ত হয়েছেন, যাতে করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, মূলত ইত্যাদি দাবিগুলি নিয়ে ছিল তাদের এদিনের এই ডেপুটেশন। তিনি আরো বলেন ব্লক আধিকারিক তাদেরকে আশ্বস্ত করেছেন বিষয়গুলি খুব শীঘ্রই খতিয়ে দেখা হবে, অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আজ তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।